ছোট্ট একটা কাপড়ের টুকরা তখন এটা কোরআনুল কারীমের সাথে লাগে, অর্থাৎ আমরা বলি গিলাফ, গিলাফ বলি না, কোরআনুল কারীমকে ঢেকে রাখি। তো এই গিলাফ যখন এই কাপড়টার মাধ্যমে কোরআনুল কারীমকে ঢাকা হয়, ঢাকার পরে এই কাপড়টা যদি কোনো সময় জমিনে পড়ে যায় তাহলে আমরা উঠায়া চুমা খাই। কেন? কারণ এর সম্পর্কটা কার সাথে? কোরআনুল কারীমের সাথে। এই কারণে এই গিলাফটা দামি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা কোরআনুল কারীম যেই বস্তুর উপরে রাখি, টেবিল বা রেহাল বা যেটাই বলি, ওই রেহালের উপরে যদি কোনো সময় আমাদের পায়ের ছোঁয়া লাগে আমরা সাথে সাথে কি করি? চুমা খাই। কেন? কারণ ওই রেহালের দাম বেড়ে গেছে। কেন বাড়ছে? কারণ তার সাথে কোরআনের ছোঁয়া পাইছে, স্পর্শ পাইছে। ঠিক তেমন ভাবে যদি কোনো ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির মধ্যে কোরআনের সম্পর্ক থাকে, কোরআনের জ্ঞান থাকে, কোনো ব্যক্তির সিনায় যদি কোরআন থাকে, ওই ব্যক্তির দামও বেড়ে যায়। সেই হিসাবে রমজান মাসে লাইলাতুল কদর রজনীতে যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কারণে এই লাইলাতুল কদর রজনীর দামও বেড়ে গেছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নামক একটা সূরা নাজিল করলেন।